আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ঢাকা 13। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত এই আসনে মুখোমুখি হয়েছেন দুই হেভিওয়েট প্রার্থী। একদিকে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, অন্যদিকে 11 দলীয় জোটের হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা মামুনুল হক। রিকশা মার্কা এখন এই ঢাকা 13-তে কোনো দলীয় বা জোটের একক মার্কা নয়, এটা সর্বস্তরের জনগণের মার্কায় পরিণত হয়েছে। নির্বাচনী মাঠে নামার শুরু থেকেই বক্তব্যে আত্মবিশ্বাসী মাওলানা মামুনুল হক। তিনি প্রকাশ্যে বলেছেন, নিজের কাছে ববি হাজ্জাজকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন না। তার ভাষায়, আমি মোহাম্মদপুরের সন্তান, আর ঢাকা 13 নিজের সন্তানকেই বিজয়ী করবে। এখানে ভাড়াটিয়া কাউকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না। অন্যদিকে দুই প্রার্থীর ইশতেহারে রয়েছে প্রায় একই প্রতিশ্রুতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত এলাকা গড়া। তবে এলাকাবাসীর অভিযোগ, এসব প্রতিশ্রুতি বাস্তবতার সঙ্গে মিলছে না এক প্রার্থী। তারা বলছেন, কথার ফুলঝুরি থাকলেও কাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের প্রচারণায় যেসব ব্যক্তি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, তারা 5 আগস্ট পরবর্তী সময়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক এমপি নানকের রেখে যাওয়া প্রভাব বলয় নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। এলাকাবাসীর দাবি অনুযায়ী আল্লাহ করিম মসজিদ এলাকা থেকে শুরু করে 3 রাস্তা মোড় পর্যন্ত ফুটপাতের প্রায় প্রতিটি দোকান থেকে প্রতিদিন সন্ধ্যায় 100 টাকা করে চাঁদা আদায় করা হয়। একই সঙ্গে 3 রাস্তা মোড়ে সিএনজি স্ট্যান্ডে প্রতিটি সিএনজি থেকে নেওয়া হচ্ছে 200 টাকা করে চাঁদা। এই প্রেক্ষাপটে প্রশ্ন তুলেছেন অনেকেই, একজন অক্সফোর্ড গ্রাজুয়েট হিসেবে পরিচিত ববি হাজ্জাজ কিভাবে এমন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান? এটাই স্থানীয়দের বড় প্রশ্ন। অন্যদিকে এলাকাবাসীর আশঙ্কা, যিনি ভোটের আগে চাঁদাবাজদের সহায়তা নিতে বাধ্য হন, তার পক্ষে নির্বাচনের দিন নিরপেক্ষ ভোট কেন্দ্র নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাদের ভাষায়, চাঁদাবাজির অভিযোগ বন্ধ না হলে মাদক সন্ত্রাস মুক্ত ঢাকা 13 কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে। ঢাকা 13 তাই শুধু ভোটের লড়াই নয়, এটি হয়ে উঠেছে বিশ্বাস, স্বচ্ছতা আর রাজনৈতিক চরিত্রের বড় এক পরীক্ষা। শেখ সাদি, BDS নিউজ।